আমি আজকে একদম নিরামিষভাবে আলুর দমটা বানিয়েছিলাম। এটা অবশ্য একটা ফোন দেখে আমি রেসিপিটা ট্রাই করেছিলাম, কিন্তু খাওয়ার পরে আমার আলুর দমটা দারুণ লাগলো। তা আলুর দমটা ভালো লাগাতেই ভাবলাম তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করে নিই। আর তোমরাও কিন্তু অবশ্য করে আমাকে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। প্রথমে যেটা করতে হবে, একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু কাজু বাদাম কিশমিশ সামান্য ঘরে ছিল সেটা দিয়েছি, আর একটু মগজ দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রাখলাম। আর এই দিকে দেখো, সুন্দর করে নুন হলুদ দিয়ে আলুগুলো তো ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ে চিনি দিয়ে নিয়েই, যাতে তেলের রঙটা একটু লাল হয়, আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম অবশ্যই, দিয়ে নিয়ে এই মশলাটা দিয়ে দিছি আমি। মশলাটা দিয়ে একদম লাল হওয়া অবধি কিন্তু ভালো করে কষাতে হবে। নুন হলুদটাও দিয়ে নিতে হবে সেই ফাঁকে। আর এইখানে দেখো, আমি যে 3 চামচ মশলা দিলাম, এটা কড়াইয়ে আমি জিরে ধনে আর একটু শুকনো লঙ্কা আর 2টো এলাচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর সেটাই আমি এখানে দিয়ে নিয়েই একভাবে মশলাটার সাথে আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে কষিয়ে নিয়েই গরম জল ঢেলে দেবো। আর কষাতে কিন্তু হবেই, গ্যাসটা কমিয়ে কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে জল দিতে হবে। এবার দেখো, আলুর দম তো আর শুধু খাওয়া যায় না, তার সাথে আমি গরম গরম করে লুচিও ভেজে নিয়েছিলাম। আর দেখো, আলুর দম কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে। খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তোমরা চাইলে এর উপর একটু ধনেপাতাও মিশিয়ে দিতে পারো, আমি দিইনি। কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর রঙটাও এসছে, আর খেতে কিন্তু সত্যি কথা বলতে দারুণ হয়েছিল। তাই তোমাদেরকেও বলবো যে বাড়িতে অবশ্য করে একবার ট্রাই করো, আর করে বলো কীরকম হয়েছে।